ডিপেন্ডেন্টের ভিসা কার্টেল তো তখনই হবে যদি মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা কার্টেল হয়। বাংলাদেশের পাসপোর্টের মেয়াদটা আগামী মাসে চলে যাচ্ছে। এমন কোনো বাধ্যতামূলক আইন নাই যে এই পাসপোর্ট শেষ হওয়ার আগেই নতুন একটা পাসপোর্ট করতে হবে। আপনার স্পন্সর লাইসেন্স চেঞ্জ হয়েছে কিন্তু তারা তো পিবিএস ডিপেন্ডেন্টই থেকে যাচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি সিনারিওটা কি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি কেয়ারার আর কি, সেটা স্কিল ওয়ার্কার ভিসায় আছি। এখন আমার পাসপোর্টের মেয়াদ আছে, কিন্তু আমার বাচ্চা আর আমার হাজবেন্ড ওদের পাসপোর্টের মেয়াদ আগামী মাসে আর কি চলে যাবে। 5 বছরের পাসপোর্টের মেয়াদ ছিল বাংলাদেশ থেকে যখন আসলাম। তো এটা কি আগামী মাসে আমাদের রিনিউ করতে হবে নাকি পরে করলে হবে বাংলাদেশের যে পাসপোর্টটা? কিছু আগে পরে করলেও হবে। ভিসা কবে শেষ হচ্ছে? ভিসা 2028-এ। কোনো অসুবিধা নাই, এর মধ্যে কিছু 2-3 মাস পরে করলে। একটা কোম্পানিতে আমার কোম্পানি রিভোল্ট হয়ে গেছিল, তো নতুন করে একটা মানে কোম্পানিতে আমি ওই পুলের মাধ্যমে পাইছি 2029 পর্যন্ত। কিন্তু আমার আগের যে ভিসা যখন বাংলাদেশ থেকে আসছিলাম ওদেরটা মানে 2028 পর্যন্ত আছে, ওদেরটা এখনো ভিসা অ্যাপ্লিকেশন করা হয় নাই। আমি এই মাসে করছি আর কি অ্যাপ্লিকেশনটা। এখন ওদের পাসপোর্টের মেয়াদ আবার সামনের মাসে সবার চলে যাবে, আমার 3টা বাচ্চা আর হাজবেন্ডের। এখন কি আগামী মাসে কি ওদের না, ওনাদের কি আপনারা কি 60 ডেজের লেটার পেয়েছিলেন? 60 দিনের লেটার পেয়েছিলেন সবাই? না, তাহলে 60 দিনের লেটার না পাইলে আমি পরামর্শ দেব ওনাদের কোনো ভিসাই এখন করা দরকার নাই। ওনাদের 28 সাল পর্যন্ত আছে, এখনো 2-2.5 বছরের হয়তো ভিসা আছে বা 2 বছর তো আছেই। তো আপনি এই জিনিসটা থাকুক, 2 বছরের শেষের দিকে গিয়ে ভিসা করেন আবার। ঠিক আছে, ওনাদেরটা করে এখন টাকা নষ্ট করার কি দরকার আছে? রিনিউ করার ব্যাপারটা না, আপনার স্পন্সর লাইসেন্স চেঞ্জ হয়েছে কিন্তু তারা তো পিবিএস ডিপেন্ডেন্টই থেকে যাচ্ছে। আপনার স্পন্সর চেঞ্জ 60 দিনের লেটার আসলে তখন সবারই করা বাধ্যতামূলক, কারণ সবাই 60 দিনে পেয়ে গেছে। এখন ওনারা আর কোনোদিনও 60 দিনের লেটার পাবেন না যদি আপনার এই কোম্পানি ঠিক থাকে। কেন? ডিপেন্ডেন্টের ভিসা কার্টেল তো তখনই হবে যদি মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা কার্টেল হয়। আপনার ভিসা তো আর কার্টেল এখন আর হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি তো কোম্পানি বদলে নতুন কোম্পানির আন্ডারে ভিসা নিয়ে ফেলেছেন। ভিসায় যদি থাকে তাহলে আপনাকে আপনারটা কার্টেল করতেই পারছে না, আর আপনার কার্টেল না হলে ডিপেন্ডেন্টের কার্টেল হচ্ছে না। তো ডিপেন্ডেন্টের এই 2028 পর্যন্ত থেকে যাবে। বাংলাদেশের পাসপোর্টের মেয়াদটা আগামী মাসে চলে যাচ্ছে, মানে 5 বছরের পাসপোর্ট। এটার আমি উত্তর দেই। আপনি এখন হচ্ছে যে একটা বলছেন যে দুইটা কথা আমি পেয়েছি এখানে। একটা হচ্ছে যে পাসপোর্টের কি করবেন, রিনিউ করবেন কিনা, করতেই হবে কিনা এখনই, নাকি আরবার হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন করবেন কিনা, দুইটাই। ভিসা অ্যাপ্লিকেশন একটা উত্তর দিয়ে দিলাম যে ওনাদেরটা আমি মনে করি আপনার এটা প্রয়োজন নাই, টাকা পয়সা নষ্ট হবে শুধু আননেসেসারি। হ্যাঁ, এখন করলে 29 সাল পর্যন্ত পাবেন, 1 বছর এক্সট্রা পাবেন, কিন্তু এই যে এই আগামী 2 বছরের মতো যে ডাবল ভিসা হয়ে গেল, এটা কি দরকার? 28-এর দিকে করেন, টাকা সেভ হোক, টাকা পরে লাগুক। 5 জন তো আপনারা না, 4-5 জন বেশি মানুষ, তো আপনারা তখন করেন। আচ্ছা, আর হচ্ছে যদি ইউকের বাইরে আসা যাওয়া করা লাগে কোনো কারণবশত, তাহলে তো পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। পাসপোর্ট ভ্যালিড করে ই ভিসাতে ওটা অ্যাড করতে হবে। সেই ধরনের কোনো যদি ভবিষ্যতে প্ল্যান থাকে তাহলে পাসপোর্ট করতে পারেন। আর যদি সহসা এই ধরনের কোনো প্ল্যান না থাকে তাহলে পাসপোর্ট কিছুদিন পরে করলেও কোনো অসুবিধা নাই। এমন কোনো বাধ্যতামূলক আইন নাই যে এই পাসপোর্ট শেষ হওয়ার আগেই নতুন একটা পাসপোর্ট করতে হবে। 1, 2, 3 মাস, 6 মাস পরে করলেও কোনো অসুবিধা নেই। তবে আরেকটা জিনিস পাশাপাশি বলে দেই, সেটা হচ্ছে আপনার হাজবেন্ড যেহেতু আছেন এবং উনি নিশ্চয়ই জব টপ করেন, কোনো কারণবশত উনি যদি কোনো একটা জব চেঞ্জ করতে চান তখন ওনার কিন্তু ভ্যালিড পাসপোর্ট লাগবে। তো আবার যদি ধরেন উনি কোথাও ধরেন কোনো ব্যাংকে গিয়েছেন টাকা উঠাতে, বেশি অঙ্কের টাকা, আইডি দেখাতে হবে, ওনার ড্রাইভিং লাইসেন্স নাই, তখন পাসপোর্ট দেখাতে লাগতে পারে। এই ধরনের কারণে ওনার পাসপোর্ট লাগতে পারে। কিন্তু ভিসার ব্যাপারে, ভিসার সাইডটা যদি আমি বলি, তাহলে এমন কোনো বাধ্যতামূলক আইন নাই যে এখন তাকে পাসপোর্ট করতেই হবে এই 1 মাসের মধ্যে। ঠিক আছে? আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি সিনারিওটা কি। চাইলে আপনার হাজবেন্ড এটা পাসপোর্টটা করে রাখতে পারেন। পাসপোর্ট তো খুব বেশি দাম না, 1-150 পাউন্ড মনে হয় খরচ হয়। আপনার হাজবেন্ড এটা করে রাখেন, বড় মানুষ, বাচ্চাদের হয়তো এত জরুরি না। আস্তে আস্তে টাকা জমিয়ে যদি করতে চান পরে করতে পারবেন। ঠিক আছে? এটা আপনার নিজের উপরে। আপনাকে কেউ বাধ্য করে নাই এখনই পাসপোর্ট করার। আর ওনাদের ভিসা এখন কিছু করার আমি কোনো প্রয়োজন দেখি না। আপনি করলে এটা আপনার নিজের অভিরুচি। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ।